हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে নানা রকমের টোটকা এনেছি। আপনারা পছন্দ করেন, আপনারা আমাকে ফোন করেন, যেখানে আপনাদের ডাউট হয় আমাকে ফোন করে জানতেও চেষ্টা করেন। আমি যতটা পারি সময় অসময়তে আমি আপনাদেরকে জবাব দিতে চেষ্টা করি। আর যাদেরকে দিতে পারি না या যাদেরকে ছুটে যায় আমার ব্যস্ততার কারণে তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ খুব ব্যস্ততা। আপনারা আমার জায়গায় একটু বুঝতে চেষ্টা করবেন। আপনারা আমার ভক্ত, আমার তরফ থেকে সহৃদয় আশীর্বাদ। আপনারা ভালো থাকুন, আপনাদের জীবন সুন্দর হোক, এই উদ্দেশ্যটাকে পূর্ণ করার জন্য আমার এই টোটকা। আমি জানি আপনাদের কাছে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, আমাকে অনেক সময় ফোনও করেন। আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে এটা বলি যে এখন সময় নেই, পরে কথা বলবো। হতে পারে আর পরে কথা হয় কি হয় না আমি আর জানি না, তাই নিজের এই অসুবিধাটি আপনাদেরকে জানালাম। दर्शकगण, अमीर होना, पैसे वाला होना, আমার কাছে অর্থ বিলাস বাহুল্য হওয়া, এটা তো একটা ইচ্ছা থাকে। এই ইচ্ছাটি এই জন্য কেন কি আমার কাছে নেই, তাই আমার কাছে নেই, তাই ইচ্ছাটি। তো কেন নেই, কেন আমরা দরিদ্র হই, দরিদ্রতার কারণটা কি এটা জানো খুব জরুরি। রোগটা কোন জায়গায়, রোগটা কি, রোগটা হচ্ছে বাস্তবের দরিদ্রতা। তো দরিদ্রতাটা না হতে পারে এটার উপায় করা সর্বপ্রথম, এটা আমি ভাবলাম। আমার সমস্ত দর্শকগণকে আমার তরফ থেকে এটি আহ্বান, এই এপিসোডটিকে মহত্ব দিন, কারণ এটা আপনার দারিদ্রতাকে আসতেই দেবে না। যদি দারিদ্রতা আসতে না পারে তাহলে আপনি কর্জা হবে না, বাড়ি সচ্ছল থাকবে, ইনকাম বাড়বে অটোমেটিক। দর্শকগণ, মানুষের কষ্ট পাওয়াটা তার একটা অদ্ভুত কারণ, সে নিজে। আমার দারিদ্রতা আমরা নিজেই ডেকে আনি, আপনি শুনবেন আর দেখবেন। আনকনশিয়াস, কেন কি জ্ঞানের অভাব, ধর্মের অভাব, প্রবচনের অভাব, সৎসঙ্গের অভাব। অনেক সজ্জন, অনেক ভক্তরা দীক্ষা তো আপনারা নিয়ে নিয়েছেন, কিন্তু গুরুর কাছে কবার গেছেন, গুরুর প্রবচন কবার শুনেছেন, তার আদর্শগুলো নির্বাহ কত করেন? দরকারে তো ভয়ানক মিথ্যা কথা শুরু করে দেন, দরকারে তো চিটিংবাজি শুরু করে দেন, দরকারে তো ঠকবাজি শুরু করে দেন। কি করে আপনারা ভাবেন যে আমি সৎ পথে চলছি, এইদিকে এইসব করেন, আরো ভাবেন যে ঈশ্বর আমার প্রতি দয়াবান না কেন? দর্শকগণ, আজকে দারিদ্রতার মূল কারণগুলো শুনুন, চেষ্টা করুন এই টোটকার এই জিনিসগুলোকে ব্লক করতে, আসতে না দিতে। নেগেটিভ এনার্জি না আসলে আপনার কোনো প্রবলেম হবে না। নেগেটিভ এনার্জি একটি শব্দ, বাস্তবে এটা অধর্ম। দর্শকগণ শুনুন, দারিদ্রতা হওয়ার মূল কারণ প্রথম হচ্ছে নিজের পরা কাপড়, যে কাপড়টি আপনি পরেন সেটা কাউকে দেওয়া। আপনার ঊর্জা, আপনার পজিটিভ চলে গেল, অথবা অন্যের কাপড় নিজে পরা, তার নেগেটিভটা আপনি নিয়ে আসলেন। শাস্ত্রে বর্ণিত কাউর বস্ত্র কাউকে পরতে নেই, আর নাহি কাউর বস্ত্র আপনার কাপড় পোছা পাছাতে লাগাবেন। যে কাপড়টি এত রেসপেক্টেড আপনি পরেছেন সেটা দিয়ে পোছা লাগাবেন? এই বস্ত্রটি আমি পরেছি, এই বস্ত্রটি আমি অন্য লোককে দিয়ে দেব? একটু ছিঁড়ে গেছে তাই? এই বস্ত্রটি দিয়ে আমি পোছা বানাবো? হতে পারে।
দারিদ্রতার একটি লক্ষণ নিজের বস্ত্রর অযত্ন করা, নিজের থেকে। আপনি কাদেরকে দেন? নিশ্চয়ই সে একটা নিকৃষ্ট লোককে দেন, সে একটা ভিখারিকে দেন। আপনার বস্ত্রটি ভিখারি পরার উপযুক্ত? যেখানে আপনার ঊর্জা, আপনার পাওয়ার এই বস্ত্রতে আছে। দ্বিতীয় কারণ মনে রাখবেন, পেন, সরস্বতী পেন কাউকে দেবেন না। লিখতে দিতে পারেন, কিন্তু পার্মানেন্ট কাউকে না প্রেজেন্ট করবেন, না কাউকে পেন দেবেন। দারিদ্রতার আরেকটি লক্ষণ এই পেন দেওয়া। তৃতীয়ত, ঘড়ি। যেই সময়টি বেঁধে আপনি চলবেন, সেই সময়টি অন্যকে দিয়ে দিচ্ছেন, লোককে প্রেজেন্ট করছেন আপনি। ঘড়ি, আর কিছু পেলেন না? আপনারা শাস্ত্র পড়েন না? সময় সবচেয়ে বলবান। কাউকে ঘড়ি প্রেজেন্ট করবেন না। তৃতীয়ত, রুমাল, আংটি এবং চিরুনি আর নুন, এই জিনিসগুলো একসঙ্গে লেখা। কি? রুমাল, আংটি, চিরুনি এবং নুন কাউকে দিতে নেই। মনে রাখবেন, নুন কাউকে দিতে নেই, ধারেও দিতে নেই। বিক্রি করতে পারেন, কিন্তু গিফট করতে পারেন না। কাউকে থেকে নিতেও পারেন না, কাউকে দিতেও পারেন না। পয়সা দিয়ে নিন, কিনে নিন, দোকান থেকে যেমন কিনেন। এরপরে সিন্দুর। আপনি যদি কাউর থেকে সিন্দুর নেন আর চুড়ি নেন, আপনার স্বামী অসুস্থ হবে, আপনার স্বামীকে দারিদ্রতা রোগে ঘিরে নেবে। সিন্দুর আর চুড়ি নেবেন না, গ্রহণ করবেন না। নাহি কাউকে প্রেজেন্ট করবেন, নাহি কাউ থেকে নেবেন। লাস্ট দুটো জিনিস। একটা হচ্ছে পারফিউম, ইত্র, সেন্ট, ইত্র, কাউ থেকে নেবেন না, কাউকে দেবেন না। শেষ, বিছানা। নিজের বিছানা কাউকে দান করবেন না। ওই বিছানা যেখানে আপনি নানা সুখ পেয়েছেন, যে আপনাকে নিদ্রা দিয়েছে, যে আপনাকে শান্তি দিয়েছে, শেষমেশ ওকে আপনি কাউকে দান করে দিচ্ছেন। দর্শকগণ সাবধান, আমার এই টোটকাটাকে বারবার রিপিট করে এই কথাগুলোকে মস্তিষ্কের মধ্যে একদম ঘর করে নিন, হার্ড ডিস্কে ফিক্স করে নিন, এগুলো যাতে জীবনে না হয়। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।